আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমরা একটা দোয়া পড়ো, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। আবার সাথে সবাই দোয়াটা একবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা, সবাই দোয়াটা একবার পড়েন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। আমার ভাইরা, এই কথাটা যদি আপনি পড়তে থাকেন, এটা কোরআনের আয়াত। কোরআনের আয়াতের তরজমা হলো এটা, কোরআনের আয়াতের মানে হলো এটা। রব্বানা, হে আমাদের রব, আমাদের উপরে যে জুলুম করছে আল্লাহ, তুমি আমাদেরকে ধৈর্য দাও আল্লাহ, তুমি আমাদেরকে সবর দাও আল্লাহ রে। যদি আমাদের উপরে বেশি জুলুম আসে যায়, আমাদেরকে গুলি দিয়ে মারা হয়, আমাদেরকে যদি তীর দিয়ে মারা হয়, আমাদেরকে যদি ছোরা দিয়ে জবাই করে দেওয়া হয়, রব্বুল আলামিন আমাদের মৃত্যুটা যেন মুসলমান হয়ে মরে, আমরা যেন মুসলিম হয়ে পৃথিবী থেকে আমরা বিদায় হতে পারি। নবী মুসা ইমানদারদেরকে ডেকে বলে দিলেন, ও আমার কওমেরা, ও আল্লাহ ওয়ালা, তোমরা শুনে নাও, তোমরা কি করো, ইস্তাইনু বিল্লাহি ওয়াসবিরু, তোমরা আল্লাহর কাছে সহযোগিতা চাও, তোমরা কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করিও না, তোমরা মুহাম্মাদের জায়গাতে আলী আছে বলে ভয় পেও না, এর জায়গাতে ই আছে বলে টেনশন নিও না। আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে, এই চিন্তা করিস না, টেনশন নিতে হবে না, আমি আল্লাহ তোদের সাথে আছি, শর্ত একটাই, তোরা মুমিন হয়ে যা। কি হতে হবে ভাই? মুমিন হতে হবে, ইমানি জজবাকে বাড়াতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক গড়াতে হবে। আল্লাহ বলছেন, তোদের একটা চুল কেউ বাঁকা করতে পারবে না। ভাই আমার, ছেলের নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম আছে মোহাম্মদ ইয়াসিন। আরে ইয়াসিন না হয়ে আধার কার্ডে কেরাসিন হয়ে গেছে, মোহাম্মদ ইয়াসিন না হয়ে আধার কার্ডে কেরাসিন হয়ে গেছে। ই খুব টেনশনে পড়ে আছে, উনি সাহেব আমার আধার কার্ডটা দেখেন তো, অশিক্ষিত মানুষ চিনতে জানে না, আজ তোমার বাপের নাম তো কেরাসিন হয়ে গেছে। এত টেনশন, এত চিন্তা ভাবনা। ভাইরা আমার, বন্ধুরে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে আমি আল্লাহ, আমার সাথে তোরা সম্পর্ক ভালো রাখ। তোদের অমিত শাহ কোন কথা, আর গৃহমন্ত্রী কোন কথা, মোদী সরকার কোন কথা, যাদের শক্তিতে যারা মাটিতে আঘাত করতে গেলে তারা কোমর পর্যন্ত মাটিতে গেড়ে যেত, আল্লাহ এত তাদেরকে শক্তি দিয়েছিলেন। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহ তাদেরকে এত ক্ষমতা দিয়েছিলেন যে মাটিতে লাথ মারতে গেলে তাদের কোমর পর্যন্ত তারা মাটিতে ধসে যেতে পারত। সে পাথরেলি জমিনে, সে এত শক্ত জমিনে, তবু আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে এমন নাজার দিয়েছিলেন যে যেমন গাছ কেটে পড়ে যায়, তাদেরকে খাজুরের তানার মতো, খাজুরের গাছের মতো যেরকম কেটে কেটে পড়ে থাকে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। ভাই আমার, বন্ধুরে আমার, আমি যে কথাটা বলতে চলেছিলাম যে আমরা কানুন নিয়ে আজকে এত চিন্তা ভাবনায় পড়ে আছি, মুমিন হতে গেলে কোনো সময় টেনশন হবে না। আল্লাহকে বলেন, মালিক আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নাই গো আল্লাহ রব্বুল আলামিন। তুমি তো ওই সমস্ত জালিম বাদশাদেরকে ধ্বংস করে দিয়েছিল আল্লাহ রব্বুল আলামিন। তুমি তো হাকামুল হাকিমিন, তুমি তো সর্বশক্তিমান, তোমার কাছে সব আছে আল্লাহ। তুমি তো সব কিছুকে পানি পানি করে দিতে পারো আল্লাহ, তুমি দুধে দুধ করে দিতে পারো, আমাদের একটা চুল বাঁকা করতে পারবে না রব্বুল আলামিন, তুমি যদি আমাদের উপরে রাজি থাকো। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। আরে নামাজ পড়ো, রোজা রাখো, শক্ত করে ধর কোরআন, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। কি করলি তুই ভবে এসে,
মায়ের জালে গেলি ফেসে, কি করলি তুই ভবে এসে মায়ের জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোষে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। আমার ভাইরা, বন্ধুরে আমার, আমি যে কথাটা বলতে চলেছিলাম, যখন ফেরাউন কানুনগুলি পাস করে দিল, নবী মুসা দুনিয়াতে আসেননি, সে সময় নবী মুসার মা এত চিন্তায় চিন্তিত হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন, আমার পেটে যে বাচ্চা আছে, যদি মেয়ে হয় তো বেঁচে যাবে, ছেলে যদি হয় তো আমার চোখের সামনে কলিজার টুকরো নবজাত কচি ছেলেকে জবাই করে দেওয়া হবে। মায়ের আমার, বোনেরা আমার, মায়ের চোখের সামনে যদি কলিজার টুকরো ওই নবজাত সন্তানকে যদি আধ হাতের কেঁচো বাচ্চাটাকে যদি ছুরি দিয়ে জবাই করে দেওয়া হয়, কোনো মা কি সহ্য করতে পারবে বলেন? পারবে জি ভাই? মায়ের আগা থেকে কোনো সন্তানকে ছোরা দিয়ে জবাই করবে, কেউ সহ্য করতে পারবে না। চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ ওহী করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসার মাকে বলছেন, এই আমার বান্দি যাও, অমুক জায়গাতে যাও, সেখানে আমার বান্দা জন্মগ্রহণ করবে। আর বললেন যে ওই বাচ্চাটাকে তুমি কি করো, একটা সিন্ধুকে বাক্সতে ভরে দিয়ে নদীতে ছেড়ে দাও, আমি আল্লাহ তার নিগরানি করব। বলুন সুবহানাল্লাহ। যেখানে আসিয়া আর ফেরাউন গোসল করছিল ভাই, সেখানে সিন্ধুকটা ভাসতে 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 গিয়ে সেখানে এসে পৌঁছিল। বাক্সটা খুলে দেখছেন একটা সুন্দর চমৎকার চেহারা, টকটক করে যেন পূর্ণিমার চাঁদের মতো জ্বলছে। ফেরাউন দেখে এত আনন্দ হলো, আসিয়া রে, আমাদের তো কোনো সন্তান নেই, ছেলে নাই, এই ছেলেটাকে বাড়িতে নিয়ে গিয়ে চলো লালন পালন যত্ন করে মানুষ করব, এই ছেলেটা আমাদের ভবিষ্যতে উজ্জ্বল হবে। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ যাকে বাঁচাবেন তাকে কেউ মারতে পারে না। শর্টে কথা বলছে, অনেক লম্বা কাহিনী, বারবার আমাকে চিমটি কাটা হচ্ছে। ভাই আমার, নিয়ে গেলেন, যত্ন সহকারে মানুষ করতে লাগলেন। এবার ছোট বাচ্চা কান্না করছে, কি খাবে, দুধ খাবে মায়ের। যত সুন্দরী সুন্দরী রূপসী মেয়ে ছেলে ছিল সবাইকে নিয়ে আসা হলো। সবাই ব্লাউজ খুলে স্তন ধরাচ্ছে নবী মুসাকে। ছোট্ট কচি বাচ্চা, কারো দুধে মুসা মুখ লাগাই না। বলুন সুবহানাল্লাহ। যখনই একটা ছোট্ট মেয়ে এসে বলছে, বাদশা নামদার একটা কথা বলবো, তুই একটা ছোট্ট মেয়ে ছেলে, তুই কি জানিস তোর এখানে কি ভ্যালু আছে? কোন এমপি এমএলএ যদি আসে, ছোট ছোট বাচ্চারা ছেঁড়া বেড়া পেন পিন্ধা আসে কিনা আসে ভাই, তখন তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হয়। মাকে যদি নোংরা থাকে, বাচ্চা দূরে 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 হট, তো কেউ বাচ্চাটার দিকে ধ্যান দেয় না। বাচ্চাটা বলে, একটা কথা বলো বাদশা নামদার, একটা অমুক গ্রামে মহিলা আছে, মহিলাটা যদি আসে তাকে দুধ পান করায়, তো আমার মনে এটা বিশ্বাস হচ্ছে যে এই বাচ্চাটা ওই মহিলাটারই দুধ পান করবে। তাই নাকি রে? ফেরাউন চিন্তা ভাবনা করে বললে, যাও নিয়ে এসো তো। গরিব মানুষ, ছেঁড়া তেনাকানি পড়ে আছে। আসলেন, আসার পরে যখনই কাপড়টা সরিয়ে ডান দিকের স্তনকে ধরিয়েছে, নবী মুসা আলাইহিস সালাম আনন্দ সহকারে মায়ের দুধ পান করতে শুরু করেছেন। বলুন সুবহানাল্লাহ। এবার কি করলেন? ফেরাউন বলল, এই আমার ওজিরেরা, আমার যারা দায়িত্বে আছো, একে আমি বেতন, একে আমি তনখা স্যালারি আমি ভুক্ত করে দিলাম, যাও একে মাহিনা হিসেবে টাকা দেওয়া যাবে, আমার বাড়িতেই থাকবে, আর এই ছেলেটাকে দুধ খাইয়ে লালন পালন তেল কাজল দিয়ে মানুষ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যাকে বাঁচাবো তাকে কেউ মারতে পারে না। যেই জালিম বাদশা ফেরাউন মুসাকে হত্যা করার জন্য চেষ্টা চালিয়েছিল, আর সেই ফেরাউনের বাড়িতে নবী মুসা আলাইহিস সালাম বড় হলেন। বলুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ভাই আমার, আজ আপনি কেন চিন্তা করছেন? নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যাচ্ছেন, মাত্র 313টা সাহাবী, ওইদিকে 1000 সৈন্য দল হুমকি মারছে, যুদ্ধ করতে আসবে, রই রই হই হই যুদ্ধ চলছে। ভাই আমার, তাদের কাছে মজবুত মজবুত হাতিয়ার আছে, অস্ত্র শস্ত্র আছে, আর নবীর দিকে কিছু নেই, মাত্র 313 জন সাহাবী, অল্প স্বল্প হাতিয়ার, ভাঙা ফোটা তীর ধনুক। ভাই আমার, বন্ধুরে আমার, সে সময় নবী, বিশ্ব নবী আল্লাহর দরবারে যুদ্ধের ময়দানে গিয়ে সাজদায় পড়ে যাচ্ছেন, আর একটা দোয়া করছেন। কি দোয়া করছেন? মুসলমান ভাই আমার, দেখেন, মুমিনের অস্ত্র হচ্ছে, মুমিনের হাতিয়ার হচ্ছে দোয়া। আপনি আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য পথ বের করে দেবেন। বলেন ইনশাআল্লাহ। নবী সাজদায় পড়ে গেছেন,
অঝর নয়নে কাঁদছে, নবীর চোখের কোনা দিয়ে পানি টস টস করে ঝরছে। আহা, হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার মুসলমান ভাইরা, এই ঘটনা থেকে আপনি কি বুঝতে পারবেন? হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া নবী আল্লাহ, নবী গো, আপনি আর ব্যস্ত হয়েন না, আপনি আর কাঁদেন না, আপনার কাঁদন আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হযরত আবু বকর সিদ্দিক বললেন, আপনি মাথাটা উঠান, ইরফা ইয়া মুহাম্মদ, লা ইয়াখযাকাল্লাহু আবাদা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনোদিন অসম্মান করেনি, জলিল ও খার করেনি। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বললেন, আপনি একটু মাথাটা তুলেন। যখনই মাথা উঠিয়ে দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মুখ দিয়ে যেন মুচকি মেরে হাসি বের হলো। হযরত আবু বকর সিদ্দিক বলেছেন, ইয়া নবী আল্লাহ, আপনি 1 মিনিট আগে কিছুক্ষণ পূর্বে আপনি এত কান্না করছিলেন, কেন হাসতে লাগলেন? নবী গো বলেন তো, আল্লাহর নবী বলেছেন, আবু বকর সিদ্দিক, আমি এজন্যই হাসলাম যা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়েছেন আমাদের জন্য, আমাদের সহযোগিতা করার জন্য। দেখো দেখো, তোমরা দেখতে পাবে না যেই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখায়। অবশেষে বদর যুদ্ধ সাকসেস হয়ে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন গায়বী মদদ দিয়ে, আল্লাহ বলছেন, লাকাদ নাসারাকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বদর যুদ্ধে আল্লাহ স্বয়ং সহযোগিতা করেছিলেন। আমার ভাইরা, আল্লাহ বলছেন, আমার কাছে তোমরা চাও, আমি তোমাদের জন্য সহযোগিতা করার জন্য যথেষ্ট আছি, আমি তৈরি হয়ে আছি। আজ আমরা এত সংখ্যাতে মুসলমান হওয়া সত্ত্বে আমাদের অন্তরটা বুঝদের বকরির সমান কলিজা নিয়ে বাস করছি। ভাইরা আমার, একটাই কারণ, আল্লাহ নবী বলেছেন, তোমাদের সংখ্যা বেশি হয়ে যাবে কিন্তু তোমাদের ঈমান দুর্বল হয়ে যাবে। ভাইরা আমার, একটা মাংসের লোথড়া যদি পড়ে থাকে, দেখবেন চারিদিক থেকে চিল আর কাক পাখিরা সব ঝাঁপ দিয়ে আসে। ঠিক আমরা সেরকম হয়ে গেছি, আমাদের ঈমান কম, আমরা সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও আমরা লাউ যাও হয়ে যাচ্ছি। যেমন একটা বকরিকে দেখবেন মাঠে যদি বাঁধা থাকে, যখনই বৃষ্টি আছে সেই চিৎকার করতে শুরু করে দেয়, রশি ছিঁড়ে দিয়ে বাড়ির দিকে টান মারে। ঠিক আমাদের ব্যবস্থাটা, আমাদের অবস্থাটা সেরকম হয়ে পড়েছে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাবো? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক জোড়েন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, যখন আমার বান্দা সবচেয়ে আমার কাছে নিকটবর্তী কখন হয়? যখন আমার বান্দা সাজদায় পড়ে যায়, সাজদায় রত হয়ে যায় আর আমাকে ডাকে, আমি আল্লাহ তখন তার ডাকে সাড়া দিয়ে দিই। আমার প্রিয় ভাইরা, বন্ধুরে আমার, আপনাদেরকে লাস্ট একটা মেসেজ দিয়ে যাচ্ছি, একটা লাস্ট পায়গাম দিয়ে যাচ্ছি, ভালো করে শুনেন। আপনি এনআরসি, এনপিআর এসব নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে না, ভয় খেতে হবে না। যেমন মুসা নবী বলেছিলেন যে তোমরা আল্লাহর কাছে সহযোগিতা চাও আর তোমরা ধৈর্য ধরো। আল্লাহ বলেছেন যে তোমাদেরকে আমি পরীক্ষা করব ভয় দিয়ে, ধমকি আসবে, হুমকি আসবে তোমাদের উপরে, তোমরা আল্লাহর সাথে সরাসরি স্বয়ং তোমরা আল্লাহর সাথে কানেকশন লাগিয়ে দাও, আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুরা, আমি বক্তব্য বেশি লম্বা আর করতে রাজি এজন্যই নয়, যেহেতু আমাকে মন হয় না যে আমি সময়টা আগে বাড়াবো। তাহলে যদি আমাকে জালসা কমিটি যদি অনুমতি দেন, তাহলে আমি বেশি নয় 10টা মিনিটের জন্য একটু এই মসজিদ উপলক্ষে জলসার আয়োজন করা হয়েছে। ইনশাল্লাহ বেঁচে থাকলে অনেক হাদিস কোরআন শুনতে পাবেন। আমি আপনাদের কাছে বড় আশা রেখে মুখ খুলছি। ভাই, এই কোরআনকে আনতে গিয়ে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন খুন দিয়েছেন, রক্ত দিয়েছেন, বাচ্চাকে ইয়াতীম করেছেন, নিজের স্ত্রীকে বিধবা করেছে, বিয়ে করে নিয়েছে, দেখা সাক্ষাৎ হয়নি। আব্দুল্লাহ বিন রাওয়াহা রুমে যাচ্ছেন তার সাথে মোলাকাত করতে। ভাই আমার, বন্ধুরে আমার, ঘরে গেলেন না, বারবার স্ত্রী রিকোয়েস্ট করছেন, আবেদন করছেন, স্বামী যান আপনি একটু আমার সাথে আসেন, বিয়ে শাদী করে নিয়েছে, আপনার সাথে আমার সাক্ষাৎ হয়নি, আমি আপনার চেহারাটা দেখে যেন চিনতে পারি, কিয়ামতের দিন আমি স্বামী বলে পরিচয় পাবো। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছেন, না, এই সময়ে তরুণ যুবক আর যুবতী এক জায়গাতে হতে গেলে যৌবনের তরঙ্গ জেগে যাবে, মহব্বত বেড়ে যাবে, আমি নবীর ডাকে সাড়া দিয়ে দেব, আমি তোমার ডাকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমার সাথে আমাকে সাক্ষাৎ করাবে। সাক্ষাৎ না করে যুদ্ধের ময়দানে গেলেন, শহীদ হয়ে গেলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাদের রক্তের বিনিময়ে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আজ কোরআনকে আমাদেরকে দিয়েছেন। আর এই কোরআনকে নিয়ে ভারতবর্ষের সরকার আজকে ছিনিমিনি খেলা খেলছে। আজ কোরআনকে কে ভালোবাসেন
কোরআনের সাথে কার মহব্বত আছে। বক্তব্য লম্বা না করে মাত্র 30 জন ভাই 500টা করে টাকা, 500টা করে টাকা, একটা করে পাড়া আপনি বাড়িতে নিয়ে যাবেন। কে আছেন ভাই? মাওলানা সাহেব আমি 1000, 10,000, 20,000 চাই না, 500 করে টাকা মাত্র 30 জন ভাই, 30 জন বাবজি আমার তরুণ যুবক কে আছেন চটচট করে মাত্র 10টা মিনিটের জন্য আপনাদের মুখ্য অতিথি জারজি সাহেব চলে আসছেন। 11টা হয়ে গেল, বাস 11:30 হবে, একবারে বক্তব্য আরম্ভ হয়ে যাবে ইনশাআল্লাহ। লম্বা করব না আমি, মাত্র 500 করে টাকা 30 জন করো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাই একটা পাড়া নিয়ে নিয়েছেন। আজকে এটা মনের উদ্দেশ্য নিয়ে আজকে যেতে হবে আপনাকে। মৌলানা জীবনে অনেক টাকা ইনকাম করেছি, অনেক কিছু খরচ করেছি, খরচ করছেন। একটা করে পারা কোরআন মাতার জন্য, পিতার জন্য, ভাইয়ের জন্য, স্ত্রীর জন্য, আহলা ইয়ালের জন্য একটা করে পারান। কে আছে ভাই? একটা করে পারা কোরআন কাজকে নিয়ে যাবেন মোহাব্বতের সাথে। একটা পারা হয়ে গেছে আমার ভাই। আসুন তো 2 নম্বরে কে আছেন? সময় বরবাদ করিয়েন না, আমি ছাড়তে গেলেই আবার আপনাদের প্রধান বক্তা চলে আসবে। খুব মূল্যবান টাইম, যেহেতু মানুষের বক্তব্য শুনে শুনে কলসি ভর্তি হয়ে গেছে, টিবেল চাপা বন্ধ হয়ে গেছে ভাই। ওয়াজ শুনতে অভাব নাই, অভাব যদি আছে তো মানুষের আমলের অভাব আছে। আসেন চটচট করে আসেন, 500টা করে টাকা ভাই, বেশি চাইনি আমি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমার ভাই 500 টাকা দিয়ে দিয়েছেন। দেখেন তো এরকমই বীর মুজাহিদ। আসেন চটচট করে আসেন, সময় বরবাদ করিয়েন না। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 2 পারা হয়ে গেল, আর মাত্র 3 খানা হয়ে গেল। 27 জন যুবক। এই যুবক তোমার রক্তে আল্লাহ রাব্বুল আলামিনের নবী দোয়া করেছিলেন হযরত ওমরের জন্য, ওমরকে আল্লাহ তুমি ইসলামে দীক্ষিত করো। আসুন চটচট করে যখন ইসলাম গ্রহণ করলেন হযরত ওমর ফারুক, নারে তাকবীর আল্লাহু আকবার দিয়ে জোরে সোরে আওয়াজ দিয়েছিলেন। হযরত ওমর বলেছিলেন নবী চলেন কাবা ঘরের প্রাঙ্গণে আমি দাঁড়িয়ে থাকবো, আমি আপনার সিকিউরিটি বর্ডার গার্ড হিসেবে দাঁড়িয়ে থাকবো, আপনি ইমামতি করবেন, আমি দাঁড়িয়ে থাকবো। মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন মাত্র 500 করে টাকা, আমি বেশি সময় নিতে চাই না ভাই। আসুন কেউ বাকি থাকেন না। 1 2 3 4 5 6 7 হয়ে গেছে, আর মাত্র 23 খানা পারা, 23 জন যুবক। আর এই গ্রামে 2 জন খুব পয়সাওয়ালা লোক আছেন, আমি শুনলাম কমিটির মধ্যে। আসুন ভাই তাদের সাথে একটু দেখা করব। আলহামদুলিল্লাহ 7 8 খানা হয়ে গেল, আর মাত্র 22 পারা। এই হাজার হাজার মানুষের মধ্যে ভাই কে আছেন একটু শয়তানের মুখে লাত মেরে, শয়তানের মুখে জুতা মেরে আপনি 22 জন লোক তৈরি হতে পারবেন না। আর যদি আপনার স্ত্রীর পেটে ব্যথা হয়, এখনই আপনি একটা গাড়ি ডাকবেন, হসপিটালে যাবেন, হাজার হাজার টাকা আপনার চলে যাবে। বিশ্বনবী বলছেন সাদাকাতু তারুদ্দুল বালা। 50 টাকা আমার দিক থেকে, আর 1000 টাকা একটা, 500 টাকা আমার বাবার দিক থেকে, আর 500 টাকা আমার মার দিক থেকে। টাকাটা কই? বাকি বাড়ি কোথায়? দোগাছিয়া। নামটা লিখে দাও। একটা বাচ্চা ছেলে, মায়ের জন্য 500, বাবার জন্য 500, 1000 টাকা দিয়েছেন বাকি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসুন ভাই চটচট করে চলে এসেন আল্লাহর ওয়াস্তে। আর আমি 30টা চেয়েছি, বাস 10টা মিনিটের জন্য। মসজিদের জালসা, যেই মসজিদের জন্য নবী বলেছিলেন সাহাবারা এত দান করেছিলেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের জান এবং মালের বিনিময়ে আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন 500টা করে টাকা। ভাই আজকে কত টাকা কত দিকে খরচ করে দিচ্ছেন। আসুন চটচট করে ভাই, মাত্র 22 খানা কলম, 22 জন যুবক, 22 জন তরুণ ভাই। এই যে দেখেন বীরপুরে তরুণ যুবক ভাই আমার চলে এসে। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। বীরপুর থেকে একজন ভাই আমার 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে সাদরে কবুল করো। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিবে ইও পরকাল কথা সুখের বানাবে। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করুন রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। ভাই চলে আসেন, আর বেশি নয় 21 খানা, 9 খানা হয়ে গেল। 21 জন মানুষ, 21 জন ভাই একটু বিসমিল্লাহ বলে পকেটটাতে একটু হাত ভরেন আর বের করেন। প্রত্যেকটা লোকের পকেট যদি যাচাই করা যায়, প্রত্যেকটা লোকের পকেটে না হলে কমপক্ষে 1000 1500 2000 5000 10000 করে প্রত্যেকটা মানুষের কাছে আছে। আল্লাহ এত আমাদেরকে সুখ দিয়েছেন, পয়সার অভাব নেই, আল্লাহ সুখ দিয়েছেন বটে, কিন্তু আমাদের কাছে শান্তি নেই। রাত্রে এসে আমাদের ঘুম হয় না, অশান্তিতে আমাদের জীবন কাটছে। এমন একটা যুগ ছিল, মানুষের দুঃখ ছিল, খেতে পায়নি কিন্তু শান্তি ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন আমি শেষ করে দিচ্ছি একটা শেষে গাজাল বলে। চলেছে নাকি?